সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে কয়টি? খুবই ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে যেগুলি দিয়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকির আজপাশে রয়েছে চারটি। কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ, হ্যাঁ, তারপরে তাহমিদ, তাহলিল, তাকবীর। তাকবীর, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, তোমার কোনো দোষ নেই যেটা দিয়ে শুরু করো না কেন। জরুরি না যে সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ দিয়ে শুরু করো, না আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করো, না হয় আল্লাহু আকবার শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করো, যাই দিয়ে শুরু করবে করো, আগে পরে করো, কোনো অসুবিধা নেই। সহিহ মুসলিম 3985 নম্বর হাদিস। এই হাদিসটি সমরবিঞ্জনদের সাথে একটু ভাষার পার্থক্যের সাথে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, আলা উখবিরুকা বিআহাব্বিল কালাম ইলাল্লাহ, হে আবু যার, তোমাকে কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কয়েকটি সম্পর্কে জানিয়ে দেব, শিখিয়ে দেব তোমাকে কি? তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু বললেন, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে একটু শিখিয়ে দেন, জানিয়ে দেন। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাব্বাল কালাম ইলাল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অন্যের বাদে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো আরেকটি রিওয়ায়াত রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটিও সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান আকুলা, যদি আমি বলি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই যে চারটি বাক্য, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস, আমার কাছে দুনিয়ায় যে সূর্য, যে সমস্ত কিছুর ওপর সূর্য উদয় হচ্ছে তার চাইতে বেশি আমার কাছে প্রিয়। সূর্য কিসের উপর উদয় হচ্ছে? হ্যাঁ, সমস্ত সৃষ্টির উপর। হ্যাঁ, আল্লাহ ছাড়া সূর্য সমস্ত সৃষ্টিকুলের ওপর উদিত হচ্ছে, তাই না? তাহলে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে একদিকে রাখেন, আর একদিকে এই চারটি বাক্য, এই চারটি বাক্য আমার কাছে সারা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয়। ধন দৌলত, খনিজ সম্পদ যা আছে, গাড়ি বাড়ি, জমিন, যা কিছু আছে দুনিয়ার নিয়ামত, সমস্ত কিছুর চাইতে আমার কাছে প্রিয় হচ্ছে চারটি বাক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে 4861 নম্বর হাদিস। 5 নম্বর জিকির তিরমিজিতে রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, প্রসিদ্ধ যেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এছাড়াও কেউ যদি বলে সুবহানাল্লাহিল আযীম, আযীম আল্লাহর সিফাত, আল্লাহর গুণবাচক নাম বাড়িয়ে, ওয়া বিহামদিহি তার সাথে আল্লাহর প্রশংসা করলো, গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তাহলে জান্নাতে তার একটি গাছ রোপণ করা হবে। কি করা হবে? একটি গাছ রোপণ করা হবে। একবার বললেন একটি গাছ রোপণ হলো, দুইবার বললেন দুইটি গাছ, এই করতে করতে যদি 100 বার বলেন তাহলে 100টি গাছ, বিশাল বাগান হয়ে গেল। 1000 হইলে প্রতিদিন ধরেন 100 বার করে বলছেন আপনি, সকালে 100, সন্ধ্যাবেলা 100, তাহলে প্রতিদিন 200 করে গাছ, বাগান আর বাগান, জান্নাতের। আর জান্নাত মানি তো বাগান। জান্নাতকে জান্নাত এই জন্য বলা হয় যে ঘন বাগান বিশিষ্ট, গাছ বিশিষ্ট হবে এই জান্নাত, সবুজ আর সবুজ হবে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। জান্নাতের যদি বাগান লাগাতে চান, বেশি বেশি পাঠ করবেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। জান্নাতে আপনার জন্য একবার বললেন, কয় সেকেন্ড লাগলো মাত্র, আমার মনে হয় 10 সেকেন্ডও লাগবে না একবার বলতে, তাই না? অতি আপনার জান্নাতে একটি গাছ লাগিয়ে দেওয়া হইল, সুবহানাল্লাহ। 5 মিনিটও লাগলো না হয়তো, তার আগেই আপনার 100 বার বলা হয়ে গেল, 100টি গাছের বাগান হয়ে গেল জান্নাতে। চিন্তা করুন তো। আল্লাহ যেন আমাদেরকে নেকির কাজে তৌফিক দান করেন। তিরমিজির হাদিসটি 3386 নম্বর হাদিস, সিলসিলা সহিহা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যে রয়েছে সহি হাদিস সিরিজ, তার 64 নম্বর, সেই হাদিসটিকে তিনি সহি বলেছেন, হাদিস সহি।